এর নাম র্যান্ডোয়া, ও সরি, এর নাম অ্যাডলফ খান। আচ্ছা, সবাই মিলে এসে এর পোটটা মেরে যান। সে সবাইকে করছে কিচ, আর যারা যারা নিয়েছে তারা সব হয়ে গেছে কিচমিচ। এ নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। বলছে একে কোন অ্যাঙ্গেল থেকে একে পুরুষ মনে হচ্ছে? এ তো পুরুষও না, মেয়েও না, এ তো হিজলা। ঠিক বলেছো। তাও না, এ হচ্ছে র্যান্ডোয়া। সুদর্শন পুরুষ হিসেবে তো বাংলাদেশে হিরো আলমকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সঠিক বলেছেন। কেননা সে দুটো বিয়ে করেছে, তার মানে তাকে পুরুষত্ব বুঝতে হবে কতটা তার আছে। আচ্ছা, সে এক অ্যাওয়ার্ডে করছে পারফরমেন্স। দেখো সে ময়ূরীর মতো মিলছে পাক না। সবাই একটু উঁচু করে দেখ না, ওর বিচি না কিচি। বলছি ও এটা কেমন ড্রেস পরেছে? এটা তো আমি কখনো কোনো ছেলেকে পরতে দেখিনি, বা কখনো কোনো মেয়েকে পরতে দেখিনি, বা কোনো হিজলকেও আমি পরতে দেখিনি। এগুলো ড্রেস তো বেশিরভাগই যাত্রাতে ব্যবহার করা হয়। ঠিক বলেছো। ওর এই উদ্ভট ড্রেস দেখে এবং ওর এই নাচের প্রতিভা দেখে এক জাজেস কি বলে শোনো, দেখো। আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। মানে আজকের ফুল গেটআপটাই ছিল একদম মেয়েদের মতো লুক। ওড়না ছিল পাশে। দেখেছো, শুনেছো, মেয়েদের মতোই নাকি গেটআপ ছিল তার। এখন থেকে সুদর্শন পুরুষ না বলে ওনাকে অবশ্যই সুদর্শন নারী বলবেন, সুদর্শন সুন্দরী বলবেন। বলছি ভাই, তুই যদি সুদর্শন পুরুষ হয়ে থাকিস তাহলে তুই এতগুলো মহিলাদের মধ্যে তুই রিহার্সেল কেন করতে এসেছিস? তাও আবার গায়ে এতগুলো লোহার মতো দেখতে জুয়েলারি পরে। বলছি তোর গায়ে কত কেজি জুয়েলারি থাকতে পারে বলতো? আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে সারা শরীরে, একদম পা থেকে শুরু করে। 40 কেজির মতো জুয়েলারি পরেছে সে। আমরা জানি জুয়েলারি পরে শুধুমাত্র মহিলারা, আর এ তো দেখি সুদর্শন পুরুষই পড়ছে। বাংলাদেশের সুদর্শন পুরুষই যদি এতগুলো জুয়েলারি পরে, তাহলে আমরা তার কাছ থেকে কি শিখবো? ঠিক বলেছো। কিভাবে কোমর দুলিয়ে ডান্স করতে হয় এটা শিখবো। আর এর উদ্ভট পারফরমেন্স কে দেখছে জানো? আমাদের সবারই প্রাণপ্রিয় কমেডিয়ান মোশাররফ করিম। মোশাররফ করিম স্টেজে ওঠার সাথে সাথে করছে সালাম। মোশাররফ করিম ভাবছে এটা আবার কার বিবি জান। আচ্ছা, এই মদ্যমুখী নাচের থেকে আমাদের হিরো আলম অনেক ভালো নাচতে পারে মায়াদের নিয়ে। ঠিক বলেছো। আর এর এই আলবাল উদ্ভট নাচের কারণে অ্যাওয়ার্ডও দিয়েছে মোশাররফ করিম। বলছি আপনাদের তো একটা রুচিবোধের একটা ব্যাপার স্যাপার আছে। আপনারা কি দেখে একে অ্যাওয়ার্ডটা দিলেন? খুব ভালো পারফরমেন্স দেখে, নাকি ওর র্যান্ডো দুটো বিচি দেখে? ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনিও তো আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়।